আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বাদরের খ্যাচখ্যাচানি। সকাল থেকে উঠে বাদর এত আওয়াজ করছে যে কি বলবো, খাওয়া চাচ্ছে। দেখো একেবারে আমি ঘুম থেকে উঠে যখন ব্রেকফাস্ট মানে চা খাচ্ছিলাম ঠিক সেই সময় চলে এসেছে। তো হানির বাবা বলছিল যাও ওদের কিছু দিয়ে যাও, তো দুটো বিস্কুট দিয়েছি আর হানি নিয়ে এসেছিল বাদাম, তো সেটাই দিয়েছে। দেখো কেমন ছুলে ছুলে খাচ্ছে আর চোখলাগুলোকে জানলা দিয়ে আমার ঘরের ভেতরে মানে বিছানার মধ্যেই ফেলাচ্ছে। আবার দেখো কেমন করে, হাসিও পাচ্ছিল ওদেরকে দেখে। অনেকদিন পরে আসলো, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছিল, প্রায় 5-6 দিন আসেনি। তো দেখো খাওয়া হয়ে গেছে তো চলে গেল। এই দেখো আজকের আকাশটা, আজকে কিন্তু সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো ঝকঝক করছিল চারিদিক। তো ভাবলাম চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই, যত জামা কাপড় ছিল, কারণ গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে সকালের টাইমটাতে, যার জন্য আমি জামা কাপড়গুলো ধুইনি। আর আজকে সকাল সকাল আমার বাগানটায় চলে এসেছি, বাগানে গাছগুলোতে জল দিয়েছি আর গতকাল একটু বাগানটাকে পরিষ্কারও করেছি এই জাল সরিয়ে সরিয়ে। আসলে জালটা এমনভাবে ওর বাবা ফিক্স করে দিয়েছে না, এগুলো সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করতেও অসুবিধে হয়। আজকে হানির বাবার ব্রেকফাস্ট বানিয়েছি হলো সুজি। প্রথমে ভেবেছিলাম যে দুধ দিয়ে করব, তারপরে ওর বাবা বলল যে আমি দুধ দিয়ে সুজি খাবো না, আমার জন্য ঝাল সুজি বানাও। তো ঝাল সুজি বানাচ্ছি অনেক দিন পরে, কিন্তু আবার ঝাল সুজি বানাচ্ছি অনেক দিন পরে, প্রায় মনে হয় 1 মাস হয়ে গেছে। তো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেতে কিন্তু ঝাল সুজি ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি বিয়ের আগে না দুধ সুজিটা খেতামই না, আমি বাবার বাড়িতে ঝাল সুজি নিজে নিজে বানিয়ে বানিয়ে খেতাম, ভীষণ ভালো লাগে সুজি, ঝাল সুজি। আর এটা কিন্তু এমনি খেতেই বেশি ভালো লাগে। অনেকে আছে যে এটা রুটি দিয়ে খায়, আমি কিন্তু একদমই ভালোবাসি না, আমি এমনি ঝাল সুজি খেতে ভালোবাসি। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার দিদির থেকে শিখেছি, এত সুন্দর ও ঝাল সুজি বানাতো না আগে, তো সেই রেসিপিটা একেবারে মনের মধ্যে গেঁথে গিয়েছিল। তো চলো আমার ঝাল সুজি রেডি, এখন একটুখানি জল দিয়ে দেব। ইউটিউবে তো প্রচুর রেসিপিও দেখতে পাওয়া যায়, ইউটিউবে সার্চ করলে কিন্তু এত ধরনের রেসিপি দেখাবে যে কি বলবো। তবে হ্যাঁ, যত রেসিপি দেখি না, কারণ নিজের মনের মতো করে যদি কোনো রেসিপি বানানো যায় না, সেটাই সব থেকে বেশি ভালো হয়। আর আমরা তো একটু তেল মশলা কম খাই, একটু মন গড়া জিনিস বানাতে বেশি ভালোবাসি। তো দেখো হয়ে গেছে আমার ঝাল সুজি, হানির বাবাকে অল্প দিয়ে দিই, আমি অল্প দিয়ে দিই। আর হ্যাঁ, আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছি, কারণ পরে না কাজ করতে করতে এতটাই লেট হয়ে যায় যে কি বলবো। তো চলো খেয়ে দিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গতকাল এই যে লেন্স কার্টে চোখ দেখিয়ে চশমাটা নিয়ে এসেছি, বিকেলের দিকে গিয়েছিলাম আমি হানি স্কুল থেকে আসার পরে। আজকে হানির এক্সাম নেই, আজকে ছুটি রয়েছে, আবার আগামীকাল রয়েছে। তো পড়ার চাপও প্রচণ্ড, আগামীকাল অঙ্ক পরীক্ষা রয়েছে, পাশের রুমে রয়েছে, পড়াশোনা করছে, মানে অঙ্ক করছে। আমার এই চশমার কালারটা কেমন হয়েছে বলো তো, এটা কি কালার বলো তো? এটা হলো ফ্রেমটার কালার বলছি, কারেন্ট ছিল না, কারেন্ট এসেছে, আওয়াজ হলো। এটা হলো জিন্স, হ্যাঁ জিন্সের কালার, জিন্সের প্যান্টটা আছে, থাকে না প্যান্টগুলো, টি শার্ট, জিন্সের কালার একদম হালকা স্কাই, হালকা ব্লুইশ, ঠিক ব্লুও বলবো না, এই জিন্সের কালার স্কাই স্কাই কালার। ওরে বাবা, একটু টিভি চলা শুরু হয়ে গেছে, বন্ধ করে দিই। কারেন্ট চলে এসেছে, এতক্ষণ না সকাল থেকে কারেন্টই ছিল না, একদম কারেন্ট ছিল না, এখন আসলো। তো আমি ব্রেকফাস্ট করলাম, করে ভাবলাম একটু ব্লগটা আবার শুরু করি। আর চোখের পাওয়ার অনেকটাই বেশি মোবাইল করতেও না করেছে, আমাকে বলেছে বেশি মোবাইল করা যাবে না, মাইনাস পাওয়ার, যেহেতু মাইনাস মানে অনেকটাই বেশি রয়েছে, আর বললাম না কতটা। তো বেশি রয়েছে এই ডান সাইডের চোখটাতে। আর হানি যেহেতু লেন্স কার্টে বাই 1 get 1 অফার চলে, তো আমার মেয়েও একটা চশমা নিয়েছে 0 পাওয়ারের, সানগ্লাস টাইপের, উপরে সানগ্লাস, নিচে কাচ, এই যে চলে এসেছে। মা আর মেয়ে দেখো দুজনেই চশমা পরে বসে পড়েছি। হানির ফ্রেমটাও খুব সুন্দর, রেডের মধ্যে, আর এটার মধ্যে না
সানগ্লাস সেট করা যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো আবার এটার মধ্যে দেখো সানগ্লাস সেট করা যায়, দিনেও পরতে পারবে রাতেও পরতে পারবে, এরকম টাইপের, মানে ঘরেও পরতে পারবে বাইরেও পরতে পারবে, খুব সুন্দর। আমাদের মধ্যে এরকম নেই। আর হানির বাবা বলেছে চোখ দেখাবে, তবে এখন না, দেখাবে কারণ ওর চোখে কোনো সমস্যা নেই। আমার চোখে সমস্যা অনেক বছর ধরেই, আমি তো চশমাই পরি না, যার জন্য পাওয়ার আপ ডাউন হয় আমার। এখন পড়তে হবে কারণ দূরের জিনিস দেখতে অনেকটা অসুবিধা হয়। তো চলো দুপুরের রান্নাটা শুরু করি। হানি অঙ্কগুলো তাড়াতাড়ি কর। তো চলো দুপুরের রান্নাটা শুরু করি, হানির বাবাও চলে আসবে তাড়াতাড়ি। আজকে দুপুরের রেসিপি একেবারে সাধারণ সাদামাটা রেসিপি। আজকে বানাচ্ছি পনিরের ঝোল। আর বাজার থেকে না হানির বাবা বেগুন নিয়ে এসেছিল। প্রথমে ভেবেছিলাম একটা নিরামিষ সবজি বানাবো, তো না, ওর বাবা আবার বলে গেছে যে বেগুন পোড়া অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, গরম ভাতে বেগুন পোড়া কিন্তু দুর্দান্ত লাগে। তো বেগুন পোড়া দিয়েছিলাম, ওটা ভালো করে দেখো মেখে নিচ্ছি। পুরো একেবারে গরম হয়ে আছে, যখন মাখছি না হাতে একেবারে ছ্যাঁকছ্যাঁক করে লেগে যাচ্ছে। আর একটু ঠান্ডা করে তখন মাখাটা উচিত ছিল। আসলে হুড়পাড় করে করে কি বলবো, এইটা ভালো করে মেখে আমি আবার এটা কি করব বলো তো, ভাতের যে হাঁড়ি আছে একটা বাটির মধ্যে রেখে ওর ভেতরে ঢুকিয়ে দেবো। তো চলো রান্নাবাড়ি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বাইরে কিন্তু এখনও বেশ ভালো রোদ। এখন ঘরটার একটুখানি মুছে টুছে পরিষ্কার করে স্নানে চলে যাব, কারণ একটু পরে কিন্তু হানির বাবা চলে আসবে। রান্নাবাড়ি কমপ্লিট করে সামান্য একটু বসলাম, স্নানে যাব একটু পরে। এই জায়গাটা না গুছিয়েছি আজকে পুরো, আর এই জায়গাটা একটা না এসে দেব, চাদর দিয়ে ঢেকে দেব। তো চাদরটাই খুঁজছিলাম, যে পুরনো চাদর থাকে সেটা দিয়ে ঢেকে দেবো, তাহলে না জামা কাপড়ের উপরে ধুলো পড়ে না। আর তোমাদের পুজোর বাজার সবার কত দূর অবশ্যই কিন্তু জানিও। আমরা তো এবছর পুজোতে যাচ্ছি না ওয়েস্ট বেঙ্গলে। আর মানে হানির বাবা আগেই ছুটি কেটে নিয়েছে, তার জন্য ছুটিও দেয়নি। আর এখানে তো সেভাবে পুজো হয়, কোথায় হয় আমার ঠিক জানা নেই। যদি হয় আশেপাশে কোথাও, মনে হয় বেঙ্গলি কমিউনিটিতে অবশ্যই হয়। তো যদি হয় তাহলে অবশ্যই যাব, খবর টবর পেলে। আপাতত এখনো পর্যন্ত খবর পাইনি। আর আরেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল পুজোর মধ্যে, সেটা এখনো বলছি না, এখনই মানে বলছি না। সেটা যদি হয় ছুটি পাই তাহলেই যাব। আগে থেকে বললে সেটা মানে কি বলবো, পরে যদি সেটা কাজটা না হয় একদমই ভালো লাগে না। আর ড্রেসপত্র এখনো পর্যন্ত কিছু কিনিনি। সামনের মাসে হানির বাবা বলেছে যে নিয়ে যাবে শপিং মলে, শপিং মল থেকে হানিরটা কিনবো। আর আমারটা সম্ভবত এই যে মিন্ত্রায় অফার শুরু হবে কদিন পরে, তো মিন্ত্রার থেকে কিছু একটা নেব, একটাই নেব এবছর। কারণ এবছর এই কলকাতায় এরকম হওয়ার পরে না আরজি কাণ্ডটা একদমই মন টন ভালো নেই, ভালোও লাগছে না। এইসব ঘটনা হওয়ার পরে কিছু আর বলারও নেই, কি বলবো, ভাষাই নেই। হানি স্নান হয়ে গেছে? হানি স্নান হয়ে গেছে, আমি এখন স্নানে যাই। ঘরটার পরিষ্কার করে নিয়েছি। আর চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আমি আবার যাব একটু পরে দুপুরবেলায় দাঁতের ডাক্তারখানায়। আমার এই পাশে একটা দাঁত রয়েছে, আক্কেল দাঁত, সেটার মধ্যে পেইন হচ্ছে। তো যাই দেখিয়ে আসি প্রথমে যে কি বলে ডাক্তার, যদি রুট ক্যানেল হয় তো করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।